শুধু উত্তর নয়, দক্ষিণবঙ্গেও ঠিক একই রকমের চালচিত্র। বেহাল রাস্তা, সংস্কারের অভাবে রাস্তার মোড় এক কথায় যেন মনেই হয় যে ছোটখাটো জলাশয়ে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলে জল দাঁড়িয়ে যাচ্ছে, সেই অংশ দিয়ে গাড়ি চালানো রীতিমতো বিপজ্জনক। এমনই অবস্থা কলকাতা থেকে বাংলাদেশের সংযোগকারী যশোর রোডের মতো উল্লেখযোগ্য রাস্তার। বারাসাতের শেঠপুকুর অঞ্চল, যেখান দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি যাতায়াত করে, সেই রাস্তারই এমন বেহাল দশা। খানাখন্দে ভরা রাস্তার উপর দিয়ে যশোর রোড থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে বারাসাত জেলা হাসপাতাল, একাধিক সরকারি স্কুল এবং কলেজ। প্রতিনিয়ত সেখান থেকে হাজার হাজার ছাত্রছাত্রী যাতায়াত করেন রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে। বর্ষা শুরুর বৃষ্টিতেই যার বেহাল দশা ফুটে উঠেছে, আর সেই ছবি তুলে ধরলেন আমাদের সময় কলকাতার প্রতিনিধি। নজর রাখুন সেদিকে। কলকাতা থেকে বাংলাদেশ বর্ডার যাওয়ার যে সংযোগকারী রাস্তা, যাকে আমরা চিনি যশোর রোড বলে, সেই রাস্তার একটি বেহাল দশার চিত্র আমরা তুলে ধরবো আজকে। আমরা সহকর্মীকে দেখাতে বলবো রাস্তার অবস্থা। এই যে রাস্তা, সেই রাস্তা থেকে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন গাড়ি, কয়েক হাজার গাড়ি চলাচল করে। সেই রাস্তার এরকম বেহাল দশা প্রশাসনের কানে পর্যন্ত পৌঁছায়নি, সেই কথা এখনো পর্যন্ত স্থানীয় মানুষরা সেটাই অভিযোগ করছে। রাস্তার এই পরিস্থিতি, স্কুল গাড়ি নিয়ে প্রতিদিন যাতায়াত করেন, কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন? সম্মুখীন তো প্রচুর আছে। এই স্কুল নিয়ে যাচ্ছেন এতগুলো বাচ্চা, কতটা রিস্কের মধ্যে যাচ্ছেন? রাস্তা তো সব জায়গায় খারাপ, এখন সব জায়গায় খারাপ। রাস্তা শোচনীয়, খুবই খারাপ। এবং এখানকার যে বর্তমান প্রশাসনের কথা বলছি আমি, বিশেষ করে যে আজ থেকে প্রায় দীর্ঘদিন এরকমভাবে হয়ে আসছে। তা আমি চাইছি এটা একটা ভালো সুব্যবস্থা হোক। দীর্ঘদিন মোটামুটি এই পুজো, এই বৃষ্টি চালুর আগে থেকেই প্রায় 15-20 দিনের বেশি, তার বেশি, প্রায় 1 মাস বলতে গেলে এরকম অবস্থা হয়ে আছে। যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে গেলে তারপরে মনে হচ্ছে কিছু একটা হবে। আমি বাসিন্দা হিসাবে, এলাকার বাসিন্দা হিসাবে করছি যে এই রাস্তাটা খুব তাড়াতাড়ি সুব্যবস্থা করুন, একটু নজর দিন। বারাসাত গার্লস স্কুল আছে, বারাসাত গভর্নমেন্ট স্কুল আছে, কলেজ আছে সামনে। এই রাস্তা কতদিনে ঠিক হবে, বা এই যে বর্ষা শুরুর প্রথমেই এই রকম খারাপ অবস্থা রাস্তার, তা নিয়ে কিন্তু সংশয়ে রয়েছে সাধারণ মানুষ থেকে নিত্য চলতি গাড়ির চালকেরা। বারাসাত থেকে দীপ সেনের রিপোর্ট, সময় কলকাতা।